আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আমি আছি আবু সালে নুমান, সহকারী শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। ভিউয়ার্স, আজ আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমাদের প্রায় প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে সরকার কর্তৃক রাউটার প্রদান করা হয়েছে। তো ভিউয়ার্স, রাউটার দেওয়ার একটি উদ্দেশ্য হলো যে আমরা কন্টেন্ট তৈরি করে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে পারি, কিংবা শেখানোর কাজে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে যখন আমরা প্রেজেন্টেশন তৈরি করি, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশনটাকে আরো সুন্দর করার জন্য, শেখানো কার্যক্রমকে আরো আকর্ষণীয় করার জন্য এবং শিক্ষণফল দ্রুত অর্জন করানোর জন্য আমরা ইউটিউবের অনেক ভিডিও ব্যবহার করতে থাকি। তো আজ আমি আলোচনা করব ইউটিউবের ভিডিও কিভাবে আমরা ডাউনলোড করব। ভিউয়ার্স, আমরা অনেক সময় ইউটিউবের ভিডিও আইডিএম থেকে দিয়ে ডাউনলোড করে থাকি, কিন্তু এখানে আইডিএম দিয়ে ডাউনলোড করতে হলে একটা সমস্যা সবাই ফেস করে থাকি। সেটা হচ্ছে যে 1 মাস ফ্রি ট্রায়াল দিলেও পরবর্তীতে আমরা সেটাকে কিনে ডাউনলোড দিতে হয়, অথবা না কিনলে তখন অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হয়। অনেক সময় আমরা বিএলসি মিডিয়া প্লেয়ার দিয়েও আমরা ডাউনলোড করে থাকি, কিন্তু বিএলসি দিয়ে ডাউনলোড করলে বেশ কয়েকবার কপি পেস্ট এগুলো করতে হয়। তো এখন আমি আজকে একদম শর্টকাট একটা ওয়ে দেখাবো, যেটা দিয়ে আমরা ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারি। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই। প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। সচরাচর আমি স্বাচ্ছন্দ্য বোধ করি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে। তো ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে তারপরে আমরা ইউটিউবে যাব। যদি আমরা ইউটিউবে যাওয়ার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে ক্লিক করব, কিংবা সার্চ বারে লিখবে ইউটিউব, তারপরে এভাবে একটা ইন্টারফেস আসবে। ইউটিউবে যাওয়ার পরে আমরা যে ওয়েবসাইটটা ডাউনলোড করতে চাচ্ছি, যে ভিডিওটি আমি ডাউনলোড করতে চাই, সেই ডাউনলোডের সেই ভিডিওটার নাম এখানে আমরা ওই যে সার্চ অপশন আছে, এখানে আমরা লিখব। লিখে, যেমন আমি এই দেখেন আয় লিখতেই আয়াচাঁদ মামা চলে আসছে। আমি আয়াচাঁদ মামা ডাউনলোড করতে চাই। তো আমার মনে হলো যে এটা আমার ডাউনলোড করা দরকার। এখান থেকে আমি সরাসরি এটার উপরে ক্লিক করে ডাউনলোড করতে পারবো, অথবা আরেকটা কাজ করা যায়। আমার এই পেজটি কিন্তু থাকবে কোনটা আমি একটু চেক করতে চাচ্ছি যে আমি কোনটা ডাউনলোড করব। এক্ষেত্রে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব এই অংশে ক্লিক করব। দেখেন, ওপেন এ নিউ ট্যাব ক্লিক করার পরে এখানে কিন্তু যেটা আছে এই উইন্ডোটা এভাবেই থাকবে। ডান দিকে এই আয়াচাঁদ মামাটা চলে আসছে। তো এখান থেকে আমি শুনতে পারবো। এই যে একটা এড আসছে, 2 সেকেন্ড পরে এড চলে গেছে। এখন দেখেন, আমি এখানে এটা শুনতে পারবো এবং এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো। তো এখন যদি এটাকে আমি ডাউনলোড করতে চাই, তাহলে দেখেন, ডাউনলোড করতে হলে উপরে এই যে বার আছে, এই বারে যাব এবং আমি এই জায়গায় এই www ডট, তারপরে ডটের পরে আমি দিব এস। এই দুইটা একটা অক্ষরকে দুইবার লিখবো, এস লিখে এন্টারে ক্লিক করব। করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই যে দেখেন, ডাউনলোড অপশন চলে আসছে। এখানে ক্লিক করলেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। তো ভিউয়ার্স, যেহেতু আমি যদি
বিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে ডাউনলোড করতে চাই তাহলে অনেকগুলো ঝামেলা, কপি করতে হয় লিঙ্ক, তারপরে আবার বিএলসি তে দিতে হয়, তারপরে সেখান থেকে আবার কপি করে এনে তারপরে আবার এই সার্চ বারে দিতে হয়, তারপরে ডাউনলোড করতে হয়। মোটামুটি একটু সময় সাপেক্ষ ঝামেলার কাজ। আর আমি যদি এভাবে এসএস দিয়ে ডাউনলোড করি তাহলে দেখেন ডাউনলোড হয়ে গেল আমার ভিডিও। আমি যদি ডাউনলোড অপশনে দেখি তারপরে এখানে দেখবে যে ভিডিও ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারি ইউটিউবের ভিডিও। এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আমরা দ্রুতই ডাউনলোড করে নিতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।